নমস্কার বন্ধুরা, মমস কিচেন 4083 এর একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা, এবং অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং আমার রান্নাগুলো দেখে আপনাদের কেমন লাগছে সেটাও আমাকে জানাবেন, এবং কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে জানাবেন, পাশে থাকবেন, এটাই আমার অনুরোধ। তাহলে চলুন আজকে কি রান্না করছি দেখে নিন। আজকে রান্না করছি পটল চিংড়ি। আমি এখানে নিয়েছি পটল, আলু আর চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। 200 গ্রামের মতন চিংড়ি মাছ আছে, ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লাল করে ভেজে তুলে নিব। খুব বেশি ভাজা হলে শক্ত শক্ত হয়ে যাবে রান্নার সময়, সেজন্য হালকা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল, এবার পটলটা আলাদা করে ভেজে নিচ্ছি। পটলটা সামান্য নুন হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম, তারপরেই ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভাজা হচ্ছে। পটলটাও ভাজা হয়ে গেল। এবারে কড়াতে জিরে আর তেজপাতা সম্বার দিয়ে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে আলুটাকে ভাজবো। তাহলে আলুর মধ্যে খুব সুন্দর গন্ধ হয়। আলুটা ভাজা হয়ে গেল, আলুটা তুলে নিয়ে ওই তেলেই আমি 2টো এলাচ ও লবঙ্গ ফোড়ন দিয়ে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ, আদা আর 4টা কাঁচা লঙ্কা। এই 3টে জিনিসই আমি একসাথে পেস্ট করে নিয়েছি। মশলাটা ভাজা হচ্ছে, এবারে দিয়ে দিলাম সব ধরনের গুঁড়ো মশলা আমি পেস্ট করে রেখেছিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙের জন্য হলুদ এবং স্বাদ অনুযায়ী নুন। আর দিয়ে দিচ্ছি টমেটো বাটা। একটা গোটা টমেটো আমি বেটে নিয়েছিলাম, মিক্সিতে করে নিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এবারে সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলাগুলো বেশ সুন্দর কষছে। এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু রঙের জন্য। এবার মশলাটা আমার কষছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুটা আগে দিয়ে দিলে আলুটা সেদ্ধ হতে সময় লাগবে, সেজন্যই আলুটা আগে থেকে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এবার আলু আর মশলা বেশ ভালো মতন কষতে থাকুক, আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তবে দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একটা রং এসছে, আর গ্রেভিটাও বেশ ভালো হয়ে এসছে। এবার আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলটা তো আগে থেকেই ভেজে রেখেছিলাম। সব কিছু দিয়ে দিলাম। এবার আর একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন রঙটা কি সুন্দর আসছে। বন্ধুরা, জিভে জল চলে এলো নাকি? এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছও ভাজা ছিল আগে থেকে, এবার চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। এবার সব কিছু বেশ ভালো মতন মিশিয়ে আর একটু কষতে দেব। এবারে আর সামান্য পরিমাণে জল দেব, খুব সামান্য, যাতে গ্রেভিটাও বেশ সুন্দর হয় আর আলু পটল মাছটার ভেতরেও মশলাগুলো বেশ ভালো মতন ঢুকে যায়। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। রান্নাটা প্রায় হয়েই আসছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর রং হয়েছে এবং গ্রেভিটাও বেশ সুন্দর হয়েছে। আশা করছি খেতেও খুব ভালো হবে। আপনারা এইভাবে বাড়িতে পটল চিংড়ি রান্না করবেন এবং আমাকে জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগছে। ধন্যবাদ বন্ধুরা।